এত ঠান্ডার মধ্যে বাইরে এসেছি স্নান করতে, কিন্তু এত ঠান্ডার মধ্যে কি স্নান করা যায়? তাও একটু হালকা করে চুলটা আর মুখটা ধুয়ে নি। সো হ্যালো গাইস, একারা দুখুনি ভাই, আজকের দিনটা আমার কিভাবে কাটলো সেটাই তোদেরকে হালকা করে প্ল্যানটা বিষয়টা খুলে বলতেছি। আমি আর কি 4-5 দিন ধরে স্নান করিনি, তাই আজকে চলে এসেছি বাইরে শ্বশুরের নাম নিয়ে সূর্য দেখতে। সালা বাইরে তো সূর্যই নেই, স্নান করব কি করে? আরে দাদা রে, বাইরে এতটাই ঠান্ডা, শ্বশুরের নাম নিয়ে বাইরে আসাটাই আমার লস হয়ে গেল। তাও হালকা পাতলা করে বাড়ি থেকে নিয়ে চলে এসেছি 1 বালতি জল স্নান করার জন্য। ও ঠান্ডার জন্য 1 বালতি জল নিয়ে আসতে পারিনি, নিয়ে চলে এসেছি 1/2 বালতি জল। এত ঠান্ডার মধ্যে কি স্নান করা যায়? আগে দেখি জলটা কতটা গরম আছে, স্নান করা যাবে কিনা। এত ঠান্ডার মধ্যে স্নান করতে পারবো না, হালকা করে চুলটাতে একটু জল দিয়ে দিই আর মুখটা একটু ধুয়ে নিই। বাইরে ধুইতেছি চুলটা আর মুখটা, আর আমার বইয়ের শাশুড়িকে বলে দিই, মানে আমার মাকে বলে দিই বাইরে স্নান করে নিয়েছি। হালকা করে জল টল গুলো গামছা দিয়ে মুছে নিই, আর এখান থেকে মাকে বলে দিই আমি বাইরে স্নান করে নিয়েছি, মানে বাড়িতে গিয়ে বলা যাবে না। হয়ে গেছে মা আমার স্নান করা। বাইরে স্নান করলি না, শুধু চুলটা আর মুখটা ধুইলে, বাড়িতে টিপ করে স্নান কর। মা বুঝে গেছে আমি শুধু চুলটা আর মুখটা ধুয়েছি, এখন বাড়িতে গিয়ে টিপ কলে স্নান করতে হবে। আর কি বাড়িতে টিপ কলে স্নান টিনান করে এখন বের হয়ে গেছি আমার জেটক্স ট্রেনার নিয়ে মার্কেটের দিকে। নেমে গেছি জেটক্স ট্রেনারের উপর থেকে, চলে এসেছি মার্কেটে, যাইতেছি মার্কেটের দোকানের ভিতরে এসে নিতেছি আমি মেহেন্দি। মেহেন্দি মুখের মধ্যে লাগালে নাকি মুখ সাদা হয়, তার জন্য আজকে চলে এসেছি আমি মেহেন্দি নিতে। নিয়ে নিয়েছি আমার মুখ সাদা করানোর জন্য মেহেন্দি, এখন যাইতেছি আরেকটু মার্কেটের ভিতরে এসে মনে পড়লো যে আমার গায়ে লাগানোর জন্য সাবান নেই। থাক আজকে আর সাবান নেব না, কালকে বাসন মাজা সাবান দিয়ে স্নান করে নেব। বাসন মাজা সাবান দিয়ে কি আর স্নান করা যায়? এখন যাইতেছি সাবানের দোকানের কাছে এসে বলতেছে আমাকে মান সম্মান বজায় রেখে তোমাকে স্নান করা সাবান দিতে পারবো না, বাসন মাজা সাবান নিয়ে যা। ওইটা দোকান থেকে মান সম্মান বজায় রেখে এখন যাইতেছি আরেকটা দোকানের কাছে স্নান করার সাবান নিতে। এই যে চলে এসেছি আরেকটা দোকানের কাছে স্নান করার সাবান নিতে। এটা দোকান থেকে দিতেছে আমাকে স্নান করার সাবান। নিয়ে নিয়েছি স্নান করার সাবান, এখন যাইতে হবে কমলা লেবুর দোকানের কাছে। চলে এসেছি কমলা লেবুর দোকানের কাছে। এই যে কমলা লেবুর দোকান, কাকাকে বলতে হবে কমলা লেবুর কিলো কত। কাকা বলতেছি কমলা লেবু কিলো কত? 120 টাকা কিলো। 12 টাকা কিলো দিবা কি? তোমাকে নিতে হবে না কমলা লেবু নেওয়ার আর কি দামটা একটু বেশি বলে দিয়েছি, তার জন্য আর কমলা লেবু নেওয়া হলো না। থ্যাংক ইউ গাইস, দেখা হবে পরে মিনি ব্লগে, এখন বাই।